আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা, দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক না? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট ৮০ ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে। তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না। আমাদের অধিকার লঙ্ঘন করছেন, আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই, কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তৌফিক আছে এগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে। আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয়াম গাড়ির দাম ১.৫ লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম ১.৫ লাখ টাকা। একটা প্রিমিয়াম গাড়ি ৫৪ লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দরের দেশ সাজাই দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে। তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশি স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে বের হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণভাবে। আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনূস পড়বি? দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনূস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস। ইউনূস ইউনূস স্কয়ারে তুই ইউনূস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনূস পড়বি। ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনূস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনূস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ ১৪০০ আবু সাইদ আসবে না, ৩০,০০০ আবু সাইদেরা আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন। এই নিয়ে কিছু বলেন, ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতে মুত্তাম আইউল ইসলামে খাইরুন তোতে মুত্তাম অতক্রিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, সালাম দেওয়ার, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছেন। চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে। আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়, ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই ভাইয়ের প্রতি আবদার করছে, ঠিক না রে? বাঁচাই দিলাম ভাই দলে রে, তো আফসারি মেরে মাস দিত রে। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ, এটা সব এখানে তো কম যাইতো না। ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মিনস অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না। পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে। আর সব সময়ে জায়েজ আছে, কোনো অবস্থা এই নেই। আরও কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ে আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হলে তো এবারই মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হোলাইন
এই মোবাইলওয়ালা হইতো না, আর কি তৈব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তারপরে আর একটা প্রশ্ন, ভারতের এক আলেম বলেছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশেও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। বুঝলাম না কথাটা কি করছে। হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে, মানে ভারতের পক্ষ হয়ে, তাই না? হ্যাঁ, এটা তো উনি ঠিক বলছে। উনি নিজের দেশকে ভালোবাসবে, ইন্ডিয়া ওনার দেশ, উনি যুদ্ধ করবে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, এটা জায়েজ আছে যদি ওনার কোনো অধিকার লঙ্ঘিত হয়। আমরা বাংলাদেশ তো তাদের অধিকার লঙ্ঘন করব না। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কলিজার টুকরা, আদম শফিউল্লাহর সন্তান তারা, আমরা ওনাদেরকে ভালোবাসি, আমরা ওনাদেরকে সবসময় ওনাদের পাশে আছি, ওনারা আমাদের প্রতিবেশী। পাকিস্তানের ভাইয়েরা আমাদেরকে শাসন করছে 20 বছর, তারা আমাদের মুসলিম ভাই, তারা আমাদের কলিজার টুকরা, আমরা তাদেরকেও ভালোবাসি। আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। এই ইলিশ মাছ আমরা 5,000 টাকা দিয়ে খাই, আমরা আমাদের প্রিয় মহাভারতকে খাওয়াই এই ইলিশ মাছ আন্তর্জাতিক রেটে 350 টাকা, অথচ তখনও আমাদের 2 কেজি আফ এক একটা মাছ চলে 5,000 টাকা। আমরা হিন্দুস্তানকে ভালোবাসি, সবসময় ভালোবাসবো। হিন্দুস্তান থেকেই তো পানিটা আসে, এই পানিটা বাংলাদেশের নদী সীমা দিয়ে এসেই তো মিঠা পানি দিয়ে ইলিশ মাছগুলা বঙ্গোপসাগর থেকে এসে যখন ডিম ফাটতে আসে, সব আমরা ইলিশের মারে ধরি, বেশি এলাই। তাহলে এই মাছ খাওয়ার অধিকার হিন্দুস্তানের আছে। সমস্যা হচ্ছে এক জায়গায় দফাস করে পানিগুলো ছেড়ে দেওয়া, সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের আলেমেরা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। ফেনীতে না জানাইয়া বিদ্যুৎ এতে প্রকল্পের পানি কেন ছাড়লেন? আমার ফেনীবাসীকে ডুবাই মারলেন। লক্ষ্মীপুর, নোয়াখালী এই জায়গাটা পর্যন্ত আজকে যেখানে মাহফিল করতেছি এটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হিন্দুস্তানের আমার আলেম ভাই ঠিক বলেছে, নিজের অধিকারের জন্য লড়াই করা ফরজ, কথা ঠিক কিনা? আমরা তো কোনোদিন প্রাণ গেলেও আমরা হিন্দুস্তানের অধিকার নষ্ট করব না, কিন্তু দিলাম কন্যা, দিয়া দিচ্ছেন বন্যা, কথা ঠিক কিনা? কিন্তু এই মেয়েটা যে পররাষ্ট্রনীতি করছে, এটা জাতির সাথে গাদ্দারি করেছে। আমরা তাকে এবং তার দলকে কিয়ামত পর্যন্ত বয়কট করলাম। আমাদের রাডার স্টেশনের টাকা কেন ইন্ডিয়া যাবে? আমাদের নেট 80 ভাগ কেন সেখানে যাবে? ঘটনা কি? বাণিজ্য ঘাটতি কেন হবে? ডক্টর ইউনূস বাণিজ্য করছে, পাকিস্তান থেকে আনছে আলু, চিনি, ফেব্রিক্স, কেমিক্যাল, আর উনি দিচ্ছেন ওষুধ বাংলাদেশ থেকে। তাইলে সমান সমান হয়ে গেছে। শুধু আমাদের থেকে নিলেন, শুধু নিলেন, দিলেন না। আমাদের অধিকার লঙ্ঘন করছেন, আমরা আপনাদের অধিকার লঙ্ঘন করি নাই, কথা ঠিক না? আমরা আম দিই, আমাদের যা তো অভিজ্ঞ আছে এগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে। আর আপনারা গরু আটকায় রান, গরুর মুদ খান, গরু আটকায় রান। আমরা ব্রাজিল থেকে গরু আনবো ইনশাল্লাহ, পড়ি আমিন। প্রয়োজনে বাংলাদেশি ইমাম সেখানে নিয়োগ দেব, ব্রাজিলের গরুগুলো জবাই করে প্রসেসিং করে বাংলার মানুষদেরকে আনার জন্য, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, মুক্ত বাণিজ্যের ক্ষেত্র তৈরি হচ্ছে বাংলাদেশে, ঠিক কিনা? মালয়েশিয়া একটা প্রিমিয় গাড়ির দাম 1.5 লাখ টাকা, আর বাংলাদেশে একটা অটোর দাম 1.5 লাখ টাকা। একটা প্রিমিয় গাড়ি 54 লাখ টাকা। ঘটনা কি? মুক্ত বাণিজ্যের সময় এসে যাচ্ছে। আমাদের লিডার ডক্টর ইউনূসের হাতকে মজবুত করেন, এমন সুন্দরের দেশ সাজাই দিবে, আজীবন বসে খাইতে পারবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, সহযোগিতা করেন, আমিন। নেতা পাইবেন, ডক্টর ইউনূসের মতো সোনার মানুষ পাবেন না। একটাই সমস্যা হয়েছে, ইউনূসের জন্ম দরকার ছিল ইউরোপে, আমেরিকা, কিন্তু আল্লাহ গরিবদের দেশে ইউনূসকে দিয়েছে। তার মূল্য কেউ বুঝলো না। মক্কাবাসীরা যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে নাই, পাত্তাও দেয় নাই। কত কত ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি টিচার আমার বাংলাদেশের স্টুডেন্টেরা, বাংলাদেশে কোনো পাত্তাই দেয় না তাদেরকে। এই জন্য মেধাবীরা চলে যাচ্ছে রাশিয়া, আমেরিকা, সুইডেন, জার্মান, ফ্রান্স। ডক্টর ইউনূসকে গুরুত্ব দেন, সম্মান দেন, দোয়া করেন, আল্লাহ তাকে নেখায়াত দেন। যে সময় তিনি রেস্ট করার কথা, এবারে বের হয়ে গেছে গালখানা, মধ্যখানে তিনি হার্ট অ্যাটাক করেছেন। খবরটা ছিল না, শুনেছি আভ্যন্তরীণভাবে।
আমাদের প্রিয় নেতা মারা গেলে আমাদের অবস্থা কি হবে? গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা। কত দোয়া ইউনুস পড়বি? দেশ বিপদে পড়লে দোয়া ডক্টর ইউনুস, মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস। ইউনুস ইউনুস স্কয়ারে তুই ইউনুস পড়লি না, গৃহযুদ্ধের ভিতরে পড়লে কত দোয়া ইউনুস পড়বি, ততক্ষণে দেখবি যে ডক্টর ইউনুস কবর দেশে। তখন বুঝবি বাংলাদেশিরা, বলে গেলাম গল্পের মতো কথা, লিখে রাখ। এই ইউনুস সাহেব মিস হলে তোদের নসিবে কি দুর্গতি। আর আবু সাইদ 1400 আবু সাইদ আসবে না, 30,000 আবু সাইদেরা আর আসবে না। এত মুক্ত বিহঙ্গের মতো আর স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবি? এ তো পর্যন্ত 71 সালের পর এত সুন্দরভাবে মাহফিল করার সুযোগ আমরা পাইছি? কত গ্যাস রাখা লাগে, হেতে দেয় না সাইরা না, হেতে হলদান অতিথি বাউস মেহমান করণ লাগে, ঠিক কিনা? প্রধান অতিথিকে এক কথা কি বলা হয়? হলদান অতিথি, হলদান, হেতে হলদান কালী। আর বিশেষ অতিথিকে কি বলা হয়? বাউস মেহমান। সাইরা না দেয় না বক্তিমা, আধা ঘন্টা ফিরি যায় গই। তাইলে ইন্ডিয়ার আমার আলেম ভাইকে আমি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আমার প্রিয় ভাই সঠিক বলেছে। তিনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করক, বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করক, করতে করতে হুতি যাক, ও ততটি আবার যুদ্ধ করক। যুদ্ধের ইস্যু থাকলে না করবে। আমরা যদি যুদ্ধ করার যে কারণে যুদ্ধ বেঁচে যায়, সেটা যদি আমরা দিয়ে দিই, করবে কেন? সাফাই নবাবগঞ্জে আমরা পরশু 5 কিলোমিটার আমাদের সীমানা পাই গেছি, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা যদি আমাদের কেউ দখল করতে চায়, আমরা তার হাত টেনে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বাংলাদেশের দিকে যদি আর চোখ রাঙাও, চোখ উপড়ে ফেলবো। বহুত করেছ, আর ক্ষমা নাই ইনশাআল্লাহ। আমিন কও। তারা বহুত হুঁশিয়ার আছে, ইসলামের শত্রুরা। আমরা হুঁশিয়ার হইলে হয়? আমরা আমাদের দুশ্মনদের জন্য দোয়া করি, আমরা তাদের কল্যাণ কামনা করি, ঠিক কিনা? আমরা তাদের জন্য দোয়া করি, কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের অধিকার বুলুণ্ঠিত করে মনে হয় যেন আমাদেরকে গোলামের মতো ইউজ করে। এখন আলু খায় না, 1 টাকা না হয়ে গেছে আলু। আমরা বেলে আলু ছাড়া বেলে বাঁচি না। তোদের ডায়াবেটিস এই কারণে হয়েছে, যেটার দাম বাড়বো ডাইরেক্ট খানা বন্ধ, সোজা কথা। আর এখন আমার হিন্দু চাষিরা ইন্ডিয়াতে আত্মহত্যা করতেছে এই মুদি পোলাটার কারণে। কত কোটি হিন্দু ভাইরা কষ্ট পাচ্ছে। তারা তো গরিব মানুষ, হোক না সে ইন্ডিয়া, হোক সে পাকিস্তান, হোক সে ফ্রান্স, হোক সে আমেরিকান, সে মানুষ তো। কত বড় আশা করে সে কৃষিকাজ করেছে, আন্তর্জাতিকভাবে ভালো একটা রেট পেয়ে বউ বাল বাচ্চা নিয়ে হিন্দু ভাইয়েরা খেয়ে পরে বাঁচবে। আর তুমি পররাষ্ট্র নীতিগুলা কঠিন করে মানুষগুলো, ইন্ডিয়ার আমার চাষি ভাইয়েরা রেট পাচ্ছে না। তাদেরও উপকার হইতো, আমাদেরও হইতো, কথা ঠিক কিনা? চাষির কল্যাণ হইতো, দেশের কল্যাণ, দুইও দেশের হইতো। আমরা বন্ধু বাবা পণ্য পররাষ্ট্রনীতি আমাদের বাংলাদেশ, ইনশাল্লাহ। আমিন কই? প্রত্যেকের জন্য কল্যাণ করবেন, কল্যাণ কামনা করবেন। কথা শেষ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার অনেক প্রিয় ভাইয়েরা মাহফিলের জন্য কষ্ট করেছেন, তাদেরকে কবুল করেন। আল্লাহ, যুবক যুবতীদের মাহফিলের বরকতে বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এই আয়নাগরের মানুষ এগুলোর বদদোয়া। হাফেজ নজরুলের দেখছ তুই ওই বাংলা বাজার গুলি করে মাথারে কিনারা আল্লাহ দিছে, ঠিক নি? কন তোকে বেগমগঞ্জ জন্য ওই মা হুতেল্লায় কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস, এই যে তাগলে বদদোয়া দিছে নবীজি, সব টেনে শেষ করে গেলিছে আল্লাহ। নাউজুবিল্লাহ কর। তাইলে দোয়া করা যেমন সুন্নত, সম্মানিত ইমাম সাহেবেরা বদদোয়া দেওয়া সুন্নত। তবে যখন আপনার কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো ধরব। তো তারা যেহেতু আরবি বোঝে না, আমরা আরবি সুন্দর করে ট্রান্সলেশন করে বানায় আজ এইভাবে নাড়ামি করি, এইভাবে করে দিবেন। আবার আরো কিছু দোয়া আছে, কথা বুঝতি? এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় শাহিনীরা। হুজুর আর নেত্রীলে দোয়া করেন না, এই আমপি সাপেলে দোয়া করেন না। ও মা খালি আরো হলদার দোয়া করেন না, নাম লন না। দেখবি আমার কোনো ভিডিওতে আমি নাম ধরে দোয়া করি না।
আই হেরে সহজ করি না, হের নাম ধরতাম যেন সাইটটা মারি না। হিয়ানো কয় আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দেন, ও সকল লইয়া লাই আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার মাদ্রাসা আমি তো হবে স্যার আরে সভাপতি দিছে দোয়া করিবার লাই, ওই হাতে জন্ম কিতা আর আব্বার জিয়ারত করতে পারি না, হে বুড়ির আব্বার দোয়া করতাম। এখন আল্লাহ তে যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কয়ার রুট ওভার ঠাসা দেন। সেদিন তো জাতীয় অনুষ্ঠানে দোয়া আরে বন্ধ করছে, মুখ কালা হয়ে গেছে কই আর আরো দোয়া করতে দেন না, আমি উল্টা মারি দিছি। তা আপনার কাছে বাধ্য করেন কা? হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরান যতই আমিন কইবেন শাহিন বেললে লাভ হইতো না। তা আমরা বাধ্য হই যখন দোয়া করি কলব অন্যদিকে হিরে, আল্লাহ তারা যা চাইছে দেন দেন দেন, মনে মনে কই হুদা দিয়ে দা মায়ের সরে ফিসল আছে তো দিব মারিবে না। আরে এটা হলো আদোয়াউ লিল ফাম, আদোয়াউ লিল ডরে। এই দোয়ার নাম হলো ডরের দোয়া। কি এর দোয়া? ওই দোয়াতে ফরমালিন আছে এই 50টা, এটা কইও তোরা যদি শোনস আমিন কর। তো একদিন এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে, শাহিন ভাই সহ হাফেজ শাহিন সহ কবির টবির যেগুণ আছে বেগুনে ধরছে। বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে বেগুন। হুজুর আপনি বহুত বালা বালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো, আজ যে কইতে হইব কইতে হইব কইতে হইব। ও কিতারে 57 ধরছি, রাজমহল হরণা খাইবেন না ফুড রেস্তোরাঁ খাইবেন, কইতে হইব কইতে কিতা কইতাম কনা আপনি সারা দুনিয়া লাড়া খাবাইতেছেন, আপনি বিশ্ববিখ্যাত অলি এ কামেল, আপনি কইতে হইব কইতে হইব এটা কিতা কইতাম কইবেন নি? বাজারের মধ্যে ধরছে, বাজারের মধ্যে হাদিস এইভাবে আসছে। কত কিতা দোয়া কেন কবুল হয় না? এইটা দিয়ে আমার কিতাবের নাম দিয়েছে দোয়া কেন কবুল হয় না। তো হেমিয়া কয় তারপরে কল আলী আন্না কুলুবাকুম মাইতাতুন ওয়ামাল্লাজি আমা তাহা কলা সামানু খেসালেন। কত মাগো কলব মরে গেছে, আফসারের কলব মরে গেছে, দোয়া করলে কি লাভ? কোথাইলে কইতে বাঙ্গ কলব কেন মরছে? এক হাদিসে আছে 8টা কারণ, আর এক হাদিসে আছে 10টা। 10টা কারণে তোমার সমনি বেগম গুঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গেছে গো। কোথাইলে কেমনে তোমার দোয়া কবুল হইব? ব্যাগে ধরছে কইতে হইব কইতে হইব। কি কি কারণ হচ্ছে নি? বুড়িয়া বিপদ হচ্ছে নি? এই 10টা কারণ শুনবেন নি? শুনবেন নি? শোনেন। কত আরাফতুম হাক্কাল্লাহি ওয়া লাম তাকুমু বিহাক্কি। তোমরা আল্লাহর হক জানো, আল্লাহর অধিকার জানো, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2 নম্বর হচ্ছে ক্রাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়াকুলতুম নুহিব্বু রাসূলুল্লাহি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি। তোমরা প্রত্যেকই বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো, নবীরে মহব্বত করো, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না। 4 ওয়াকুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। তোমরা বলো আমরা মওতের ভয় করি, কিন্তু মওতের আমল তোমরা কেউ করো না, মওতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না। 5 وقال الله تعالى إن الشيطان لكم عدو فاتخذوه عدوا। তারপরে ফাওয়াতাতুমুহু আলাল মাআসি। আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। আর তোমরা শয়তানের দুশমন জানিও হেতের লগে মিলিজুলি চলি পাপের কাজ করো। শয়তানে যেমনে হাম দেয় কাজ তোমরা হিগেন করো। 6 ওয়াকুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা। তোমরা সকলেই বলো আগুনকে আমরা ভয় করি, কিন্তু নিজের দেহখানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ। 7 ওয়াকুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা। তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না। আর ওয়াইজা কুমতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাসি আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম। তোমরা মোহাম্মদপুর ঘুম থেকে ওঠার পর
নিজের দোষ ত্রুটি মেলা হালা দিয়ে চা দেওয়া নবই, চেয়ারম্যান সাহেবের দোষ, আফসারি সাহেবের দোষ, সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা। বা এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন। তাইলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন? আরো দুইটা কারণ আছে। আকালতুম নিয়ামাতা রাব্বিকুম ওয়ালাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নিয়ামত খাও, কোনোদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না, আলহামদুলিল্লাহ বলো না। 10 ওয়া কুলতুম আমওয়াতাকুম দাফানতুম আমওয়াতাকুম ওয়ালাম তা'তাবিরু বিহিম, তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাকে মরতে হবে। এই যে তোমরা উল্টা কাজ করো, এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে। কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন, লবণ চাওয়া, জুতা সেলাই করা ইত্যাদির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন। আবু বকরও শিশুদের জন্য দোয়া করতেন, মাথা মুছে দোয়া করতেন। ওমরের খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরার অনুমতি দিয়ে নবীজি বলছেন, ওমর রে লা তানসাউ বিদুআইকুম, উমরা গেলে, হজে গেলে রে ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ায় শামিল রাখিও, দোয়া চাইও। আল্লাহু আকবার। এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লা শাহরুর শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয়। চেয়ারম্যান সাহেবের কাছে দুষ্ট মাতার গমের জন্য চাইলে 90 কেজি দিবে, আরো সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন, ওনার সীমাবদ্ধতা আছে। আল্লাহ জাল্লা শাহরুর কাছে গেলে যতবার যাইবেন, যতবার চাইবেন, আল্লাহ জাল্লা শাহনু খুশি হয় ওই ব্যক্তির উপরে। রহমত দিয়া দিলাম, তোদেরকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশিত যায় পার হইয়া, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবেন, ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখিয়া আখেরা আসমানে রহমত দিবেন বিলাইয়া, যে হবে নিশির চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া। কি সুখে গো মায়া সরে মন, ও মন তৃণ সজ্জা দিয়া রে মন নিশিত যায় পার হইয়া। দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে, আপনারা করতেছেন না দোয়া। গ্রিক দার্শনিক তিনি সক্রেটিসও দোয়ায় বিশ্বাস করতেন। ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকটে তিনি মুসলমানদের কাছে বলছেন যে এভাবে আপনারা দোয়া করেন। তারপরে মুসলিম দার্শনিক জাবের বিন হাইয়ান, মুসলিম দার্শনিক সকলে ইবনে সিনা সহ আল বেরুনি গাজালি দোয়া বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটস তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন। আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানের দোয়া ফলপ্রসূ। আল্লাহু আকবার। বার্ট্রান্ড রাসেল বলছেন দোয়া সান্ত্বনা, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই যে একটা সান্ত্বনা। আল্লাহু আকবার। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময়ে সহায়ক, নৈতিক চিকিৎসা। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমিন বলেন। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বাহাল দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যে তালের ইকবাল সেই তালের কথা। আল্লাহ আমার ইকবাল রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারামচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব,
আর সব অবাস্তব। আল্লাহু আকবার। দোয়ার আদব 10টা, কষ্ট হয়নি? তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না। এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতে আছি, কইতাম নি? হ্যাঁ, শুনবেন তো? এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জবাব দিয়ে দিব। দারুণ প্রশ্ন। কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ? আচ্ছা, বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আরও আছে প্রশ্ন, ইনশাল্লাহ আমি বলছি, শুনবেন তো? আগে সেটা শুনেন। দোয়ায় ফরমালিন কেমনে? 52টা ফরমালিন। নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা শানু মাইন্ড করছেন, ও নবী, ইনতাস্তাগফির লাহুম, হ্যাঁ, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী, আপনি এই সমস্ত কাফের মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলে লাভ হবে না? হবে নি? কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না, আল্লাহ মাইন্ড করছেন। তা আসেন, খতিব চাকরি রক্ষার দোয়া। জুমার নামাজ পড়ে যায়, দেখবেন খতিবের সভাপতিলে দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ, তাকে সুস্থ করেন, সভাপতি সাহেবের নেখায়াত দেন। এই দোয়ারে কি কয়? চাকরি রক্ষার দোয়া। ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি, এগুলোর দোয়া কম্পালসারি আছে। 2, মজলিসে চাপে দোয়া। মজলিসে চাপ দিয়ে দোয়া করায় কি করব? অ্যাকশানের দোয়া জানাজার পরে, লৌকিকতার দোয়া সুরে সুরে ছন্দে ছন্দে, নিজের তরিকার লোকের জন্য দোয়া, সাদার দোয়া, পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে সাদা হোলানে সাহায্যে আগে দোয়া লাগতো না, এরপরে 500 টাকা সাদা করি দোয়া, আল্লাহ 3 লাখ টাকা উঠে হোলানের জিরাফি খাবাই টেয়াগুন জয় বাংলা। এটা কিসের দোয়া? চাঁদার দোয়া। কিসের দোয়া? এগুলো হজরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থীকে সিস্টেমে চাঁদা করি, এটা চাঁদার দোয়া। আসলে এটা মিলাদ দোয়া মিলল, ঠিক নেই রে? এটা চাইছে আবার আমার শিক্ষক ভাই এরা শুনবো, কেউ আফসারি ভাই আঙ্গা রিজিক আদ দিয়ে এলেছে। একটা হলো ভিক্ষার দোয়া, ভিক্ষা করিও দোয়ার আয়োজন করে। কালেকশন দোয়া, বড় খতমের জন্য, ছোট খতমের লাই, বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে, এগুলো তো বেমানান দেখায়। রাজনৈতিক দোয়া, আত্মপ্রসাদ দোয়া, অমুক নেতা হজে যাচ্ছে, রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাইবার লাই, ঠিক কিনা? ব্যানার আগের জায়গাত ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পল্লা পাল্টিছে। কি পাল্টিছে? পল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। আল্লাহ চাঁদা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছে, এটা শিরক হবে। আপনার দোয়া এ কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো, আল্লাহ মানে রাগ করে তার এটি সব দিয়ে লইতো। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে চাইল ডাইল লই, বস্তা লই, মাদুরটা তুললে পাহাড়ের ভিতরে ঢুকি যায়, সবসময় দোয়া করতো, আল্লাহ আমি না সিটিং, তুমি কিতা এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও। আল্লাহ কাছে দিলাম, যা। এইভাবে এই সিস্টেমে ওই জিব্রিল আমিনও একদিন গুহার ভিতরে হান্দাইছে, মানুষের শুরু ধরে, তুমি কে? তুমি স্যার আমরা রাজ্যে 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। কি মামলা? রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। স্যার গোস্তাকি মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন না, কোর্ট স্টামে লিখি দেন, সিল মারি দেন, কারণ আপনার সাইন ছাড়া তো আইনিটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে, সিল মারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই জিব্রিলের দেইয়ে হেতে দিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, হেতে দিন ডরে কিন্তু আর টোকাই বার করলো কেমনি? আমি তো ধ্যানে আছি, মরা কাবায় আছি। হেতে হেদিন কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তাও মানুষের আগ্রা কোলা ধরে, আগ্রা বেয়ারামে ধরে।
কথা ঠিক নেই? এই হাতে কইল এটা কে রে কে রে, এই সেই যে বিলামিনের লোহিত সাগর ডুববার সময়, তাইলে এই কি সে তুমি আমার একটু বাঁচাও, রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন তো আর্গুমেন্ট লিখছেন তো এটা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না পরে পড়ি, আরে আর আগে পড়েন। উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা। আবার ডুবে আবার ওঠে, লেখা আপনি লিখছেন না? জি, আমি সে জিব্রিল গেছিলাম আপনার মানুষের জোরের ধরে চালাও। এটারে কি কয়? হটলাইন দোয়া। কি দোয়া? এভাবে দেখবেন হজে টজে যায় গই মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা ফায় হাতে একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। শুনছেন না? থেকে টেকনাফের কে হাতে কথা ইয়েন কি এতক্ষণ লাগেনি? কে প্রমাণ হবে? ধরিয়ে তারে ইয়াবা ফাঁসারকারী কই মানুষটারে মারিয়ে লেল। কি শিয়ানা শিয়ানা ফাঁক করে গেছে গা ওমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটারে কি হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লা রোগ দাঁড়িওলা ফ্যানেল মেয়রের মারছি আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা, সিস্টেম করি যার ঘরে দিয়ে মারাছে এর ঘরে হতে মারিয়ে লেছি যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাঁড়ি আর কোনোদিন আসতে পারবে না আশা করি। আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ, তারা আমাদেরকে আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ, তাদেরকে হেদায়েত করেন বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার ফেসটা শেষ করে দিছি আল্লাহ। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ, এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন হন মানে আটা হাঙ্গা বই যান আঙ্গরে নেতাইগুনে আবার এ দড়ি দড়ি কবজাইব, আবার নেতাইগুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ। ঠিক নিও? আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিনলে যার নামে তো নির্বাচনে তো নির্বাচনে তো ফানা চাই হাতে নার হতো স্যার নার হরবি এটা ফজরের আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম তুই বাঁচান, এটা হাতবার হরি। এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুলো হাস করবো এগুনেরা আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদেরা মারা যাবে আরো 1400। ঠিক রে? কি দরকার? তারা মিসুল করি চালাক কই দরকার না, আগে ভোট খেতে চাই তেমন মারিয়ে নিব পানা চাই। এটারে কি হটলাইন দোয়া। কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো তার দালালি, ওই নেতারে খুশি করি ফেললে কই হয়। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়। কথা বুঝছি? 15 ডরের দোয়া, চাপার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি। বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটা কি কর? গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইম এক সময় মৌসুমি দোয়া, নির্বাচনের সময় মৌসুমি টুপি ভরি এত দোয়া চায়। আমি দোয়া চাইতে এসেছি। দোয়া কিতে কইবি বলে আমি ভোট চাই। এ দোয়া নিয়ে তো আঙ্গুতুনের 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে। হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গু তো দোয়া নেই এমপি ওই তার পারমিশন ছাড়া তাফসির মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল হননি। এই জন্য শুধু তসবিহ হরবি, নির্বাচন তো মানা চায়। দরকার হয় নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিনে আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চলাকবই। নির্বাচন হন মানে কাবিন করি আঙ্গরের দরদ আটকায় তালা মারি ধরো আঙ্গ জনগণের। ঠিক কিনা? এবার তালাইগা ভাঙতে এই আয়নাগরের রোম তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। আমরা চিনিয়ে লাইছি টুটুল্লারে। ঠিক নিও? চিনিয়ে লাইছি, আমরা জনটারে চিনছি। তারপরে হইল কি এই রেট দোয়া।
তুই আরে দুগাটিয়া চা খাবা, তোর দোয়া করি বিটার দুইটিয়ার দোয়া, জ্যাডার গাছ চা খাবা, হান খাবা, ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনে দোয়া অনুষ্ঠান করে, কোন হুজুরে মিলা ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনে দোয়া যায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যায় এ মেয়ে কোপ দেয়, এটার কি দোয়া কয়? হ্যাঁ, এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া, বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শোরুম উদ্বোধনে। কথা ঠিক কিনা? এটা হলো সিস্টেম, এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে, আফসার হিসাব, প্রফেসর, ফিসে যান মিয়া, আল্লাহুম্মা আমিন, শাহাবুরুল কান আমিন, দৌলতুর রুল আমিন, আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ কও। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে বললে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা, 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় এই সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া করে। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করি। কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এ মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের, আল্লাহ কিসমত রায়। এটা হলো কি? মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরাও ক দে, তাবিজ দিদিম হইসা দে, খাইয়েলাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি করবো? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হরান লাগে, ঠিক কিনা? এটারে কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কুকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরক দোয়া, হাতের পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলেম পরীক্ষা, হাতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া যায় নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি, ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরক দোয়া। কবিরা গুণা করি ইলি সত্য তুই আছে না? বকশিসের লাই আন্টিরে হেলাম করে, আসেনি? অনেকে বড় ভাবিরে হইতে হেলাম করে, ভাবি আর মা সমান, আপনাকে বড় আপু, অনেকে আপু কয়। তার বেদ ভাবিরে বিয়ে করো যায় বেটা, বাই মরে গেলে তুই কি এর বেটা মা কস বেটা, সিটিং, তুই সিটিং, বাইর মতো করি ক তুই সিটিং। তারপরে 38 আবেগী দোয়া, সংখ্যার দোয়া, 20 লাখ নাকি অর্জনের দোয়া আর কি। মুখ রক্ষার দোয়া, ফেসবুকে পক্ষ বিপক্ষে স্ট্যাটাস দিয়ে দোয়া, এটা হলো পক্ষে, মানে ন কিতাবে আমি একটা স্ট্যাটাসও দেয় ন, এটারে কি কয়? মুখ রক্ষার দোয়া। মনের জাল মেটানো দোয়া, এন্তেকালের পর যে ইচ্ছে করস তোরা, আলহামদুলিল্লাহ ফরজ দে। প্রথাগত দোয়া, মুরব্বীরা করে আসছে। শৃঙ্খলা রক্ষার দোয়া, মাহফিলে গন্ডাগোল লাগলে যে চাজারি ভাই গন্ডাগোল লাগছে দোয়া করে দিছে, আল্লাহুম্মা আমিন। আমরা ওইভাবে গন্ডাগোল লাগে গেলে দোয়া করি। এটা 43 নম্বর দোয়া। এটার কি কয়? শৃঙ্খলা রক্ষার দোয়া। আরেকটা হলো 44 মন কষ্টের দোয়া, আলেমদেরকে জোর করি, আর এক এক জায়গায় হাতে জোর করি ভাত খাবায়, আইকো খাইতার না, আরে 2 মাইল আড়াই নে দোয়া আল্লাহ, তুই তো বদোয়া হাসের বেটা। আমি ওয়াজ করি জীবনটা লই, কত জায়গার টিফিন বেড়ি থুই গেছি, মারামারি ওই নোয়াখালী সর আমরা 1.5 লাখ টাকার খানা পাকাইছি, এখন তোর খানা থিসে দিট কেন খাইতেন নো আনে? আমি ওয়াজ করি 2 ঘন্টা জিরে, না না খাইতে হইব তো, টিফিন বাড়ি থুই আটা গেছি গো দায়ী, কত জায়গার টিফিন বাড়ি আর হরি দিছি। এবার বুঝছো তুই টিফিন বাড়ির সানে নজল, আমরা ওয়াজার আগে খাইলে আমার বুকে ব্যথা করে, ফরও খাইতে আর এটা, এই জন্য টাকারই একটা লইছি, নাঞ্জের মেয়েদের উড়ে দেখো ঘর কেউ খানা গরুর গোস্ত এটি দিয়ে দি গরিবেরে, তোরা কস দেখছো তাতে বাড়ি লই আড়ে। এইটা হইলো কি মন কষ্টের দোয়া। কি এর দোয়া? কখনো আঙ্গরে কোনো আনো কবর জয় আরো তো লই যায়, কত বড় ফাজিলের ফাজিল আন্টি, হাত দিতাম বল নাই বেটা, হেতে গাড়ি তো নামলে জীবন লই টানাটানি, হেতের আব্বার কবর জয় আরো আঙ্গরে লই যায় সিটিং। এটা কি এর দোয়া? মন কষ্টের দোয়া। কি দোয়া? কত নম্বর? 48। কত নম্বর? না 48 গেছে নাকি?
মনে 44, 45 হলো গেটিস দোয়া। গেটিস দোয়া শুনছি মসজিদে যেদিন জিরেফি দেয়, বিস্কুট দেয়, এদিন লোক বেশি থাকে। এটার কি দোয়া কয়? গেটিস দোয়া। কি দোয়া রে? এরকম গেটিস দোয়া আমাদের মোহাম্মদপুর মসজিদে নাই রে। এটি চিন্তা করে আমি গবেষণা করি, কত কষ্ট করে বানাচ্ছি। দান্দা দোয়া, মাজারের খাদেমেরা দোয়ায় রত, হুদা সিটারি বেড়া। বেশ দোয়া, ওই মাজারের খাদেমেরা। শক্তি বৃদ্ধিকরণ দোয়া, সিভিলাইজ দোয়া। কোন নেককারের কাছে মস্তানারা যায়, শহরের ইমাম সাহেবের কাছে যায়, চুরি করবার আগে, ডাকাতি করবার আগে দোয়া নেই, হুজুর মাথাটা মুছি দেন, যে একটু দোয়া দিয়া দেন, দোয়া দিয়া দেন, যাইব রোড ডাকাতি করবার লাই। হুজুরের দোয়া দিয়াতে ডাকাতি করি বাঁচি আইয়ে। এটার কি দোয়া কয়? শক্তি বৃদ্ধিকরণ দোয়া, যাতে যাতে ডাকাতি ঠিকভাবে করতে পারে। তারপরে 49 দিবসগত দোয়া, বিভিন্ন দিবসের উপর দোয়া লোড হয়, অন্য দিবসের দোয়া আনলোড হয়। 15 আগস্ট আইলেনি খালি দোয়া এখানে হাঁটায়। হ্যাঁ, এটা হলো কি দোয়া? দিবসগত দোয়া। ওরে কি দোয়া এটা? 15 আগস্টের দোয়া, এই হারা বছর দোয়া লোড হয়, 15 আগস্টের দোয়া এটি আনলোড হয়। এটা কি দোয়া কয়? এরে কুত্তা, এরে মনু, রাস্তা আর কয়েক মিনিট, তোরা যোগ দিচ্ছে কুত্তারে। হ্যাঁ তা আসে থাক, কুত্তা এরে চুপ কর, চুপ আসেনি রে, তোরা যোগ দিচ্ছে, চুপ হবে রে কুত্তা, ওয়াজন ওয়াজন ডিস্টার্ব করছে কোরআনের মাহফিলে, ওয়াইজা কুরিয়াল কোরআনু, এরে কুত্তা ফাস্তামিউ লাহু, এরে কুত্তা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কুত্তা চুপ কর রে। তারপরে 50 এ দোয়াউন বেতাউইলে মুফরাদ, ভোট চাওয়া। এটা তারকিবের হাইসিও তারকি। দোয়ার আলে কি? ভোট চাওয়া। আমি এসেছি আপনাদের দোয়া, দোয়া নি তুই কেন্দ্র দখল করবা, গের পিস্তল মারবা। আল্লাহ তোমার এই সমস্ত সিটারি দোয়া থেকে আমরা ভানা চাই, ঠিক নিও। এই 50 রকমের দোয়া। আর আল্লাহ কেন ইন্নী করিবুন বলছেন, এটার ব্যাখ্যা আরেকদিন দেব। আরো কিছু মজার কথা রয়ে গেছে, আরো একদিন শোনাবো। এখন প্রশ্নগুলোর জবাব রেডি? আমার প্রবাসী ভাইদের কদম মোবারকে আমার দরখাস্ত থাকবে, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, নিজের মসজিদে, নিজের গ্রামের মসজিদগুলোতে দিবেন 1-2 হাজার টাকা। 5টা মসজিদ হলে 5টা নেবেন। অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি পাঠিয়ে দিব। 01720538581। এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব। ভাই প্রবাসী ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি, আমার এই খুতবাটা বিতরণ করেন। আর 2 নম্বর একটা দাবি, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমরা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 ব্যক্তি মিলে করব, 1000 ডিসিমেলের উপরে। এই আমি কখনো আপনাদের টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কখনো থাকবো না। আমাকে যদি বানানো, আমি থাকবো না। ফাইনাল কথা মিডিয়ার সামনে বলে দিলাম। আপনাদেরকে কমিটি বানাই দিব, আপনারা চালাইবেন, আমার টাকাও আমি দিব। 10 ডেসিমেল 20 ডেসিমেল যা দিয়ে আমি দিয়ে দিব। একজনে এত বড় প্রতিষ্ঠান করা সম্ভব নয়। নোয়াখালীর শহরে 20,000 30,000-এর ভিতরে 1 ডেসিমেল পাওয়া যায়। তো শাহিন বাইরে যদি এরকম মানুষেরা আসে, 500 ডেসিমেল আমরা দিঘি বানাবো। বড় একটা দিঘি করলে এত বড় বড় কাতলা মাছ, যদি সারিকা কাতলা মাছ 3 বছরে 12 কেজি 10 কেজি ককশিটো করে অনলাইনে ভাড়া দিলে ভাবিল্লাই, শাহিন ভাই বললাই, হেতিয়ে কবর জায়গা কিনছি 20,000 30,000 দিয়ে, অন্তত মাছে এলাম 60,000 টাকার কাতলা মাছ, টককে কাতলা মাছ ককশিটো করে পাঠানো যায়। আমরা স্থায়ী একটা চিন্তাধারা প্রকল্প করব, আমরা একটা বিশ্ববিদ্যালয়, আরবি বিশ্ববিদ্যালয় বানাই যাব। কারণ নিজের গ্রামে সমনি 1 ডেসিমেল জায়গা 5 কোটি টাকা, টাকা দিবেন জায়গা বেচবো কে? এই জন্য আমরা যেখানে বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, পাহাড়ে পাই, নদীতে পাই, চরে পাই, আমরা এটা করব। আপনি শুধু একমত কিনা আপনি ঠিকানা হোয়াটসঅ্যাপে দিবেন। গ্রামে তো মসজিদ 10 ডেসিমেল দিয়েও 1 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠান করতে পারেন না, কষ্ট হয়। এরপরও গ্রামে কোবাকুবি লাগে, নিজেরা নামাজ পড়তে দেয় না, ঠিক নেই? আর মসজিদ আইন ওয়াজর ডারি না, আগো গ্রামের মসজিদে আই যাইলে কোবাকুবি লাগে, আর ডরে গ্রাম যাই না। মা হেদিন না আইসা আর ভাই লাকসম কান্দে, আব্বা তোর লগে আরো লাকসম হতাইস, এখন আর আব্বার কাছে গেরাম হইবেন, কোন তোর কাছে আইস, তোর কাছে আইস, আর নাতিরা কবর জিয়ারত করবো, দূর উত্তর করবো, অন্য বুড়ো কাটা লাইবে, এত বছর আইয়ের না কার কাছে, না মা না, কোন আব্বা তোর কাছে আইকো মা গেরাম তো চলিয়েছি হিজরত করি, আর আফসারির লাশ আমদুয়ার যাবে না, শেষ, আমি মরে যাব, এই আমার বাসার কাছে শুয়ে থাকবো লাকসাম, অথবা যদি ইউনিভার্সিটি করি হয়তো সেখানে হতে পারে। তো গ্রামও তো থাকতে আরস না, এই জন্য শকিলে 1000 মানুষ একসাথে
240 জন লোক হয়েছে হবে। এই 240 জন ঠিকানা দিছে, তোরা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবি। কোন নম্বর? 01720538581। স্থায়ী ঠিকানা দিয়ে রাখ, আমরা আগে লোক জোগাড় করি, পরে তোর লগে মিটিং করি, কমিটি বানিয়ে দিই, তোর কাছে আমরা হস্তান্তর করে দিব ইনশাল্লাহ। আমিন ক। 50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, 1000 বছরের গ্যারান্টি দিবে না। আমিন ক। আমাদের এটা থাকবে পাখির মিলন মেলা। পানকড়িরা আগর দিঘিতে মাছ খাইব, পানকড়ির ভাবি দুলাভাই এগুলোর কইব, আরে কি এর নদীতে মাছ নাই, হাঁদা আফসারি ভাই দিঘি দিছে আল্লাহ দানিয়ে মাছ, এরা তো দোয়া করবো। হাঁদা তো কবর হাঁদারেছি, বাঁশমুয়াতে বকেরা বাসা করব, 10 ডিসিমিলের বাঁশ লাগাই দেয়, বক ফাঁকি শালিক তাল গাছ লাগাই দেয়, ধর 100। দুনিয়ার হাইল্লা বাইল্লা যা আছে হল আনা তো যে আরো থৈড সিটিং এরা লাকসাম যে বাড়ি করে দিয়ে রুদা আর দিকে চাইতে হলো, বুঝতি? এই হাইল্লা বাইল্লা যে আরত করিব, কুরকা করে কইম তোরা 10 কেজি কাতলাই দিম তো দড়ি হিয়া নখা লিখি দিম, ও ভয় আর মসজিদ করে দিম। বড় হইলে এটা তো আমরা 10 খেলা শুরু করে দিও, 10 বছরের ভিতরে আমরা এটারে বহুত বড় করতে পারবো ইনশাল্লাহ। আমিন ক। তো কিভাবে শরীক হইব? যে নম্বরে দাওয়াত দেশ, যে নম্বরে খোদবা, নম্বর আর একটাই, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ সরাসরি আমার কন্ট্রোলে, 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা মেসেজ করে দিবেন। 240 জন হয়েছে, কয়জন? 240 জন।